বন্ধুরা, আমরা যাচ্ছি শীতের সকালে, অনেক ভোর এখন। আমি আর সাজিদ, আসো। এই যে সাজিদ, 6:30 বাজে। আমরা যাব এখন চন্দনী মহল। শীতের যে খেজুরের রস, এই রস আনতে যাব, রসের পায়েস খাওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চলে আসছি হাটবোট খেয়াঘাট পার হব এখন। পার হয়ে চন্দনী মহলে যাব। হ্যাঁ, রস নেওয়ার জন্য আসছি এই ভোরবেলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক করা।
আল্লাহ নাইন কবে বাড়ি থাম না না আমি তো অসুস্থ ছিলাম হাসপাতালে ছিলাম 7 দিন ঠিক বন্ধু আমি বললাম দাও তোমার বোতল দাও তোমার বোতলে বেরো দাও এটা কলফ্রেন্সটা নেই এটা একটা দিচ্ছি এটা দিয়ে দিলে তো अंदर आगे आपके तरफ वाला के तरफ भी कुछ काटी দিদি আমাকে ভয় ভাই না দেখ একটু ছুয়া না একটু কাটায় কালো কালো একটু ছোট একটু কাটিয়ে বলে সেটা না এত উঁচু গাছে ওঠাও তো কঠিন এত উঁচু গাছে ওঠাও তো কঠিন ওই জায়গা দাঁড়া ওই গাছ কাটিছে ঘুরে বাড়লি না গোলা দিয়ে রাস্তার মতো ঠান্ডা একটু কম হয়েছে গেঁদা ফুটে যাক আরো ডালো ব্যাস আরো ডালো ব্যাস একটু পরে দিয়ে দেন ভাইয়া আগে না ওই গেঁদা আরো ভর্তি করে ওটাই পরে খালি শুই এই যে রাত রস খালি রাত্রি আসছে রাতের গায়ে রাত্রে নিয়ে যাও রান্না ভালো লাগে খালি হবে রাতের রস না ওগুলো সব রাত্রেবেলারই রস গাছ কাটি দিচ্ছে না একটা গাছ 10-11 বছর ধরে কাটি
আপনার কাছে না লাগে আর আছে গাছ না গাছ ছিল তো 12 খান 13 খান রস ওর ভাড়া তো রস এই কোড়াই এই সব জায়গায় গাছ লাইন দিয়ে কি করলো ভিতরে সেগুলো সরি না গেছেন যদি কাকা করতে কাকারে আর একদিন ওই গানগুলি কাটছে না ওটা তাই তো। আর এই গাছের পেঁপে যদি একবার খাইস হ্যাঁ, তুই আর কোনো গাছের পেঁপে খাস না। এত মিষ্টি। এত মিষ্টি এই যে একদম ফুলে এত হয়ে যায় ওই দেখ আবার কিছু অংশ আছে যে নতুন করে হচ্ছে বিষয়গুলো হ্যাঁ, 12 মাস সজনা হইতেই থাকে। বাহ, সুন্দর তো। বাড়ি জায়গা থাকলে এদের ডাল কেটে নিয়ে লাগাই আচ্ছা, তোর বললে ব্যবস্থা। ওইটা আগে যাও ওই যে ওই সেদিন ওই যে ওই ঠিক আছে পরিমাণটা কাজটা সেইটা হচ্ছে কাল থাকবে ওটা নাম করবো দেখছেন তো ভাইয়া আর স্বাদের যে রস নিয়ে আসছে, এবার আমরা রসগুলো ছেঁকে জালে বসাবো। কি সুন্দর রসের কালার। অনেক ভোরে গেছিলাম, এই নদী পার হয়ে তারপরে নিয়ে আসলাম। আমরা রস নিয়েছি, আমরা রস নিয়েছি, নেওয়ার পরে ওইখানে আরো 3-4 জন আসছে রস নেওয়ার জন্য। কয় আপনারা রস কোথায় পাইছেন? কেন? কয় আমরাও রস নিতে আসছি। পরে আমি বললাম আসলে আমি তো পারেন না, আমার এই বন্ধুরে বলে রাখছিলাম রসের কথা। এই যে স্বাদের চুলার উপর দিয়ে দিচ্ছে রসের হাঁড়ি, মা চুলা ধরাই দিচ্ছে। আর এক লিটার হলে আরেকটু করে যাবে। রসের উপরে দেখেন গেজা গেজা উঠে গেছে, এইগুলোরে মা ফেলে দেবে। এইগুলোরে কি বলে যেন, মূল্য না কি যেন কয়, ফেনা মলো মূলো 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 কয়, রসের ফেনা বলে। ফেনা কেটে ফেলে দিয়ে এইগুলো তুলে ফেলে দিতে হবে। উঠতেছে তো। মূলো গাছ এগুলি 5-6 হাজার। মেলা গরম, আবার অল্প একটু দেন তো খাই। কি রস দেব? আমরা কেউ কাঁচা রস খাই নাই, কারণ কাঁচা রসে নিপা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে, এজন্য জাল করে তারপরে। মেলা গরম, গরম তো হবে, কারণ উতল উঠিছে না।
রসে তো ভালো ঘিরান বেরোচ্ছে। রসের ফেনাগুলো তো মার ফেলানো হয়ে গেছে, রসে ভালোভাবে জালও উঠে গেছে। এখন রসের পায়েস রান্না করার জন্য দিয়ে দেবো চিনি আতপ চাল, মানে পোলাও চাল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। Titti samurai. আতপ চাল বলক উঠতেছে রসের পায়েসে, কি সুন্দর বলক। চাল এখনো ফুটে পারেনি। আমার থেকে দেওয়ার আগে কথা রসের পায়েসে দেওয়ার জন্য নারকেলটাকে এখন ভেঙে কুড়ায় নেব। রসের পায়েসে আসল স্বাদ কিন্তু নারকেলে, নারকেল না দিলে রসের পায়েস খেতে ভালো লাগে না। এবার এটাকে ভেঙে নেব। পানি কি রাখবো? নারকেলের বেশ পুর আছে। বলো এখন নারকেলটা কুড়াই নেব। আমার রসের পায়েসের চাল ফুটে গেছে প্রায়। এখন নারকেল কোরানো হয়ে গেলে পরে নারকেল দেব, দেওয়ার পরে কিছুক্ষণ পরে নামাই ফেলাবো। সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে খুব, দেখেন খুব ভালো একটা ঘ্রাণ বেরোইছে রসের। এই যে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, এবার মা পায়েসের ভিতরে নারকেল দিয়ে দেবে। নারকেল দিয়ে দিচ্ছি। সুন্দর একটা রসের ঘ্রাণ বেরোইছে ভালো। তো লবণ দিয়ে দিচ্ছি, তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দেব অল্প কয়টা বাদাম, এই যে আমার পায়েস হয়ে গেছে, এখন নামাই ফেলাবো। দেখেন কি সুন্দর হয়েছে। পুরো বড় এক হাঁড়ি পায়েস রান্না করছে, কত বড় হাঁড়িতে মা পায়েস রান্না করেছে। বড় হাঁড়িতে পায়েস না রানলে তো হবে না, মেলা মানুষ না, এই জন্য বড় হাঁড়িতে পায়েস রান্না করা লাগে। এবার নামাই ফেলবে, পারবেন নামাতে? পারবেন না? আমি করবো। তুমি ধরো তাই। কালারও অনেক সুন্দর আসছে। পায়েস রান্না করার সময় আমরা কিন্তু রস জাল করে একদম লাল করে নিই নাই, কারণ আমাদের অনেক পায়েস রান্না করতে হবে। আর রস যথেষ্ট মিষ্টি আছে, ওই জন্য আর বেশি লাল করি না। পায়েস রান্না করার সময় যদি আপনারা রস জাল করে পুরো লাল করে নেন, তাহলে আরও কালারটা দেখতে ভালো হয়। এখন পায়েসের হাঁড়িটা নামাই ফেলবো। মা এবার রসের পায়েসগুলো বেড়ে নেবে, বেটে বাড়বে। ওই যে আরিয়াকে বেড়ে দিছে, আরিয়ায় প্রথমে খাওয়া শুরু করেছে। মা বাড়তেছে রসের পায়েস। সবাইকে দেওয়ার জন্য মা বাড়তেছে পায়েস। আরিয়া খাইছো? কেমন হয়েছে? তুই বললা না তো। মজা। মজা? অনেক মজা। এই যে আমাদের রসের পায়েস রান্না করা শেষ। খেতে অনেক মজা হয়েছে। আরিয়া তো খাইলো, আপনারা দেখলেন। শীত বলতে খেজুরের রস, খেজুরের গুড়, খেজুরের রসের পায়েস, পিঠা, এটা ছাড়া শীত তো জমেই না। শীতে বাঙালির খেজুরের রসের পায়েস খাবে না, পিঠা খাবে না, এটা তো হইতেই পারে না। তো শীত তো পৌষ মাস শুরু হয়ে গেছে। পৌষের শীতের পায়েস আসলে অনেক মজার। ভাইয়া গেছিল, ভাইয়ার সাজিদ, যে আমাদের আশেপাশে 2-3 গ্রামে কিন্তু রস পাওয়া যায় না, অনেক দূর থেকে রস নিয়ে আসছে। আর মা তো পায়েস রান্না করলো দেখলেন। আপনারাও এভাবে রসের পায়েস রান্না করবেন, অন্তত শীতটাকে উপভোগ করার জন্য। আর রস ছাড়া শীত আসলে জমে না। কাঁচা রস, আগে তো কাঁচা রস খাওয়া হতো, মাঝে নিপা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এজন্য কাঁচা রসটা আর কি অ্যাভয়েড করা হয়, একটু জাল করার পরে খাওয়া হয়। তা আপনারাও চেষ্টা করবেন কাঁচা রসটা একদম কাঁচা না খেয়ে একটু হালকা জাল করে খেতে। হয়তো কাঁচা রসের স্বাদটা পুরো পাওয়া যায় না, কিন্তু তারপরও একটা অসুখ থেকে তো দূরে থাকা যায়। মা পায়েস রান্না করছে, আরিয়া খাইছে, বাসার সবাই মোটামুটি টেস্ট করছে। তো আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো। যারা যারা রসের পায়েস খেয়েছে এদের তো বলা কিছু নাই যে এর স্বাদ কি স্বাদ এর জিনিসে। যারা খান নাই তারা অবশ্যই টেস্ট করবেন, ট্রাই করবেন,
এর স্বাদ বলার কিছু নাই, অতুলনীয় স্বাদ। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন কেউ যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা বাজায় রাখবেন। আমরা নতুন ভিডিও ছাড়লে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আজকের মতন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।